I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে এসেছি আমি আরও একটা ভিডিও নিয়ে। আজকে একটা সকাল সন্ধ্যের নাস্তার রেসিপি নিয়ে এসেছি আমি। তাই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা কড়া চুলোয় বসিয়ে দিয়েছি। কড়াটা আমার গরম হয়ে গেছে। এখন ওর মধ্যে 2 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি। এখানে জিরেটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি একটা ছোটো সাইজের পেঁয়াজকে আগে থেকেই কুচিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এর থেকে বেশি আর ভাজবো না। এখন এর মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে চপারের সাহায্যে এইভাবে চপ করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এটাকে পেঁয়াজ আর তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার আলুটা ভালো করে মেশানো হয়ে গেছে তেলের আর পেঁয়াজের সঙ্গে। এখন এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। হাফ চামচ হলুদ গুঁড়ো, চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। এগুলোকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে আলুটাকে আমি রান্না করে নিচ্ছি। তো দেখো, এখানে আমার ওই কড়াটায় নিচে লেগে যাচ্ছিলো, তাই আমি কড়াটা চেঞ্জ করে নিচ্ছি। এখন এটাকে ঢাকনা দিয়ে একটু সিদ্ধ হতে দেবো। এটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ওইদিকে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 বাটি আটা নিয়েছি। আমি গমের আটা নিয়েছি, তোমরা চাইলে এটা ময়দাও ব্যবহার করতে পারো। আর নিয়ে নিচ্ছি যে বাটিটায় আমি আটা নিয়েছি ওই বাটিটারই হাফ বাটি সুজি দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। সবগুলো একবার একটাই হুইসের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তোমাদের কাছে যদি এরকম হুইস না থাকে কাঁটা চামচ দিয়েও এটাকে মিশিয়ে নিতে পারো। শুকনো অবস্থায় একবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তো আমি এটাকে একটা বড় বলে ঢেলে নিয়েছি, কেন পানি দেওয়ার সময় এটা বেড়ে যাবে, ছোট বলে অসুবিধা হবে। তো আমি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। পানি এক চোটে দেবে না, এক চোটে পানি দিলে আটাটার মধ্যে ঢেলা রয়ে যেতে পারে। তাই একে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা রেডি করতে হবে। তো দেখো, এখানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ঘনত্বটা। আমি তবুও তোমাদের একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, আমি ব্যাটারের ঘনত্বটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইরকম ঘনত্ব রাখতে হবে। চামচের পিছনে একটা এইভাবে লাইন টানবে, যখন দেখবে লাইনটা জুড়ে যাচ্ছে না তখন জানবে ব্যাটারটা রেডি হয়ে গেছে। এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আর আলুটা দেখছি কত দূর আমার হয়েছে। ওটা আমার রেডি হয়ে গেছে। আমি ক্যামেরা বন্ধ থাকায় একবার দুবার এটাকে নেড়ে দিয়েছিলাম। এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আমি চুলায় একটা চাটু বসিয়ে দিচ্ছি। চাটুটা আমার গরম হয়ে গেছে। আমি 1 চামচ মতন এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে চাটুতে একটু ব্রাশ করে নিচ্ছি। আমি প্রথমে একবারই তেল দেবো, বাকি পিঠেগুলোতে আর তেল ব্যবহার করবো না। তবে আমার এই একবার তেলেতেই নাস্তাগুলো সব রেডি হয়ে যাবে। যে ব্যাটারটা রেডি করেছিলাম তার থেকে 1 চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে আস্তে আস্তে এইভাবে চারিদিকে লাগিয়ে নিতে হবে। যখন দেখবো উপর থেকে এইভাবে শুকিয়ে গেছে তখন একটা খুন্তির সাহায্যে আস্তে আস্তে চারিদিক থেকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। এখন এটাকে আমি উল্টে দিচ্ছি। পুরটা আমি রেডি করেছিলাম, পুরটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে আস্তে করে এইভাবে মুড়ে দিচ্ছি। এখন খুন্তি দিয়ে মুখটাকে একটু এইভাবে চেপে দিচ্ছি যাতে আলুর পুরটা বেরিয়ে না পড়ে। এখন অল্প অল্প তেল দিয়ে এটাকে ভেজে নেব।
তো দেখো বন্ধুরা, নাস্তাটা আমার ভাজা হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে এটাকে তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি তোমাদের প্রথমে বলেছিলাম আমি প্রথমেই চাটুতে তেল ব্রাশ করব, তারপরে আর ব্রাশ করব না। তো দেখো বন্ধুরা, আমি বলেছিলাম আমি প্রথমেই তেল ব্রাশ করব আর তেল ব্রাশ করব না। তো আমি যে পিঠেটা ভেজেছিলাম চাটুতে যে তেলটা দিয়েছিলাম ওই তেলেতেই আমার পিঠেটা হয়ে যাবে। আস্তে আস্তে আমি চামচের উল্টো দিকটা দিয়ে ঘুরিয়ে দিচ্ছি। আমার এক পিঠটা হয়ে গেছে, আমি এটাকে আস্তে করে উল্টে দিচ্ছি। আমি এর মধ্যে আলুর পুরটা দিয়ে দিচ্ছি। হালকা করে এটাকে এইভাবে মুড়ে দেব। খুন্তির মাথাটা দিয়ে চেপে চেপে দিতে হবে যাতে আলুর পুরটা না বেরিয়ে পড়ে। এখন এর মধ্যে অল্প তেল দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। তো দেখো আমার এই নাস্তাটাও রেডি হয়ে গেছে। আমি এটাকে তুলে নিচ্ছি আর বাকিগুলো আমি এইভাবেই সব ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে আমার নাস্তাগুলো সব রেডি হয়ে গেছে। আমি এটা আটা মাখা বেলা ছাড়াই তৈরি করেছি, খুব সহজেই তৈরি হয়ে যায়। তো দেখো আমি তোমাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি ভিতরটায়। দেখো ভিতরটা খেতে অসাধারণ হয়। তোমরাও বাড়িতে এইভাবেই একবার ট্রাই করবে আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে। আজকের ভিডিও আমার এইটুকু। আগামী দিন আসবো আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে।